যে আপনারা আমার মতো একজন নগণ্য মানুষকে আপনারা ডেকেছেন। আমি কাজ করতেছি, আমার এলাকা খুবই অবহেলিত। আপনারা জানেন, আমার ভাই উপস্থাপনা করতেছেন, উনিও বারবার বলতেছেন আমরা অবহেলিত। আসলেই আমরা অবহেলিত। সেই অবহেলিত মানুষের কাজ করতে গিয়ে আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। বিগত 2022-এ বোধহয় একটা প্রোগ্রাম চালু করেছিল, ওইটা আপনি গিয়েছিলেন বা আরো বাইরা গেছেন। পুলিশের কি নির্যাতন, আমার বাড়িতে হামলা, তারপর আমার পাসপোর্ট খুঁজতেছে, কি দিন গেছে আমাদের। তাই আপনাদের এই সাহসী ভূমিকার কারণে আজকে আমরা এই নতুন বাংলাদেশ দেখতেছি। আজকে আপনাদের সাহসী ভূমিকার কারণে শহীদ তুরাবের মতো লোক আজকে আমাদের হারাতে হয়েছে। কারণ আপনারা যদি সাহসী ভূমিকা নিতেন না, এই সংবাদগুলো যদি প্রচার করতেন না, তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম তাদের খবরটা থেকে প্রকাশ করতো না। তারা এমনভাবে কন্ট্রোলিং নিয়েছিল, যেভাবে নিউজগুলা কিভাবে বন্ধ করা যায়, ওই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। তারপরও আপনারা এই ভিডিও নিয়ে বিপিএন নাকি ওর মাধ্যমে আপনারা অনেক নিউজগুলা প্রচার করেছেন। তাই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সারা বাঙালি জাতি আপনাদের মনে রাখবে। আগামীতেও আমি আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি, কারণ আপনারাই তো বলতে পারবেন যে 5 তারিখের আগের কে আর 5 তারিখের পরের কে। এখন তো আপনারা দেখতেছেন 5 তারিখের পরে অনেক নেতা হয়েছে। তো আপনাদের এই ক্ষমতা আছে, কাউকে নেতাও বানাতে পারেন আর কাউকে জিরোও করতে পারেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বস্তুনিষ্ঠ সত্য সংবাদগুলো প্রকাশ করবেন। কারণ সরকার যেই আসুক, আপনাদের কাছে সবাই আসতে হবে। কারণ আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন, আপনাদের কাছে সবাই সবসময় মূল্যায়ন করবে। সাময়িক হয়তো আপনাদের কোনো অসুবিধা হতে পারে, আসতো চাকরির জন্য আসতো, কিন্তু এখন আমাদের এলাকার মানুষই চাকরি খুঁজতেছে। আমাদের মানুষই এখন বাইরে যাচ্ছে, এই বাইরের ডিস্ট্রিক্টেও চলে যাচ্ছে, কারণ কর্মসংস্থান নেই। তাই আমি আপনাদের মাধ্যমে বলবো, আমাদের এলাকার মানুষের বিগত সরকার যেভাবে কর্মসংস্থান শূন্য করেছে, আমাদেরকে শুধু বলেছে বাদাম বিক্রি করার জন্য। বাদাম বিক্রি করলে নাকি পর্যটক যারা আসবে তাদের কাছ থেকে আমরা একটা ইনকাম বের করতে পারবো। তা আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, আপনারা জার্নালিস্ট, বাদাম বিক্রি করে একজন কিভাবে স্বনির্ভর হতে পারে? একজন মিনিস্টার, এক্স মিনিস্টারের একটা বাসা। যাই হোক, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, আগামীতে যাতে আমাদের বাদাম বিক্রি করা না লাগে, আমাদের এলাকার মানুষ যাতে কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি, সেজন্য আপনাদের পরামর্শ আপনারা দিবেন। আমি একজন তরুণ মানুষ, আপনারা হয়তো মনে করতে পারেন আমি তরুণ, আমি কেন, আমার হয়তো আরো আগামীতে আরো সময় আছে। কিন্তু আমার নেতা উনিও তরুণ, উনিও আমাকে বলেছেন আমি যখন একটা দল চালাতে পারি, তুমি কেন পারবে না একটা আসন চালাতে? তো আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। এখানে মেজরিটি মানুষ তরুণ দেখতেছি, শুধু সিনিয়র 2-4 জন ছাড়া। তো আপনারা সহযোগিতা করবেন, আপনাদের অনুপ্রেরণা আমাদের কাজে লাগবে। দোয়া করবেন। আর আপনাদের এখানে আজকে এসে আমি খুবই মুগ্ধ, এখানে বারবার এসেছি। আমি আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাকে কিছু করতে হয় তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা করবো। এর কাজকে আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলার ছিল, অনেক খুবই ছিল বলার ছিল, বলবো না। আজকে যে লব্ধি ভাই আসছেন, উনিও আমাদের এই বাংলাদেশের গর্ব সফর, তাদের একটা কানেক্টিভিটি আছে, তারা বুঝে কাজটা কোনটা করলে মানুষের উন্নয়ন হবে, তাদের মধ্যে একটা ধৈর্য শক্তি আছে এবং লাক অফ এডুকেশন যেটা অনেক জানাশোনার বিষয় আছে, তবে সেটা আর কিভাবে আদায় করতে হবে। আর সেভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে সুযোগ দেন, আমরা আশা করবো আর মাল্টিমিডিয়া যারা সাংবাদিক আছে তারা সব জায়গায় দাবি দেওয়ার একটা সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, লম্বার জন্য কিছু চিন্তা করবেন। কারণ সুস্থ হই আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের মূল পেশাটাই হচ্ছে কিন্তু সাংবাদিকতা পেশা। আমরা এটা করি, এই পেশাটাই করেই কিন্তু আমরা আমাদের পরিবার চলে, আমাদের সবকিছু চলে। তো
তো আপনি জানেন যে সিলেটের পত্রিকা অফিসের বা মাল্টিমিডিয়াগুলো বা পত্রিকাগুলোর অবস্থা কি, কে কিভাবে স্যালারি পায়, কে কিভাবে হাজিরা পায়, কে কিভাবে সম্মানী পায়, যাই বলে। তো সেই ক্ষেত্রে আমরা একটু এই মাল্টিমিডিয়া জার্নালিস্ট সাংবাদিকদের কল্যাণে কিছু করতে চাই। সেজন্য আমরা একটি উদ্যোগ নিচ্ছি যে সাংবাদিকদের কল্যাণে যাদের সাংবাদিকরা অসুস্থ হলে, আপনারা দেখেন যে বিভিন্ন সময় আমাদের সাংবাদিকরা অসুস্থ হন, অসুস্থ হলে আমাদের ফান্ড রাইজিং এর জন্য যুক্তরাজ্য থেকে যোগাযোগ করতে হয়, সিলেটে যোগাযোগ করতে হয়, বিভিন্ন কমিটি করতে হয়, অনেক ধরনের সমস্যা। আমরা এখান থেকে একটা জিনিস চালু করতে চাই যে সাংবাদিকদের কল্যাণে আমরা সাংবাদিকের একটি কল্যাণ ট্রাস্ট করতে চাচ্ছি, এবং এই ট্রাস্টের মাধ্যমে আমরা সাংবাদিকদের যাতে প্রত্যেক মাসে যারা আমাদের সাংবাদিকরা অসুস্থ আছেন, বিশেষ করে কাজ করতে পারছেন না, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই। আমরা সাংবাদিকদের জন্য একটি স্বাস্থ্য ভাতা চালু করতে চাই, আর স্বাস্থ্য ভাতা চালু করতে চাই। এছাড়াও অনেকেই আছেন, অনেকের সাংবাদিক ছেলে মেয়ে অনেক মেধাবী আছে, কিন্তু পড়াশোনা আসলে কিন্তু ঠিক মতো করাতে পারছেন না, আবার কাউকে বলতেও পারছেন না। এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে কাউকে বলতেও পারছেন না যে আমাকে সহযোগিতা করেন, আমি আমার বাচ্চাদেরকে পড়াতে চাই। তো আমরা একটা চালু করতে চাই যে এই অ্যাসোসিয়েশন থেকে আমরা সাংবাদিকদের সন্তানদের জন্য আমরা বৃত্তি চালু করতে চাই, যে সাংবাদিকদের সন্তানদের জন্য যাতে এখান থেকে আমরা প্রত্যেক বছর অন্ততপক্ষে একটি যাতে কলেজ স্কুল কলেজের ভর্তির সময় তাদের পাশে দাঁড়াতে চাই, একটু বৃত্তিও। আপনারা আমার মতো একজন নগণ্য মানুষকে আপনারা ডেকেছেন। আমি কাজ করতেছি, আমার এলাকা খুবই অবহেলিত। আপনারা জানেন, আমার ভাই উপস্থাপনা করতেছেন, উনিও বারবার বলতেছেন আমরা অবহেলিত। আসলেই আমরা অবহেলিত। সেই অবহেলিত মানুষের কাজ করতে গিয়ে আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। বিগত 2022-এ বোধহয় একটা প্রোগ্রাম চালু করেছিল, ওইটা আপনি গেছিলেন বা আরো বাইরা গেছেন। পুলিশের কি নির্যাতন, আমার বাড়িতে হামলা, তারপর আমার পাসপোর্ট খুঁজতেছে, কি দিন গেছে আমাদের। তাই আপনাদের এই সাহসী ভূমিকার কারণে আজকে আমরা এই নতুন বাংলাদেশ দেখতেছি। আজকে আপনাদের সাহসী ভূমিকার কারণে শহীদ তুরাবের মতো লোক আজকে আমাদের হারাতে হয়েছে। কারণ আপনারা যদি সাহসী ভূমিকা নিতেন না, এই সংবাদগুলো যদি প্রচার করতেন না, তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম তাদের খবরটা থেকে প্রকাশ করতো না। তারা এমনভাবে কন্ট্রোলিং নিয়েছিল, যেভাবে নিউজগুলা কিভাবে বন্ধ করা যায়, ওই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। তারপরও আপনারা এই ভিডিও নিয়ে বিপিএন নাকি ওর মাধ্যমে আপনারা অনেক নিউজগুলা প্রচার করেছেন। তাই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সারা বাঙালি জাতি আপনাদের মনে রাখবে। আগামীতেও আমি আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি, কারণ আপনারাই তো বলতে পারবেন যে 5 তারিখের আগের কে আর 5 তারিখের পরের কে। এখন তো আপনারা দেখতেছেন 5 তারিখের পরে অনেক নেতা হয়েছে। তো আপনাদের এই ক্ষমতা আছে, কাউকে নেতাও বানাতে পারেন আর কাউকে জিরোও করতে পারেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বস্তুনিষ্ঠ সত্য সংবাদগুলো প্রকাশ করবেন। কারণ সরকার যেই আসুক, আপনাদের কাছে সবাই আসতে হবে। কারণ আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন, আপনাদের কাছে সবাই সবসময় মূল্যায়ন করবে। সাময়িক হয়তো আপনাদের কোনো অসুবিধা হতে পারে। আগামীতে আমার প্রোগ্রামগুলো এখনো করতেছি আমি 31 দফা। আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে 31 দফা একটা কর্মসূচি দিয়েছেন। আমি গ্রামে গঞ্জে আমার সিলেট 4 আসনের চারিদিকে আমি ওই লিফলেট বিতরণ থেকে সভা সমাবেশ করতেছি। গত রমজানে অনেক ইফতার মাহফিল করেছি, আপনারা আমার নিউজগুলা কভার করেছেন। মোটামুটি দেশ বিদেশের সব জায়গায় আমার নামটা পৌঁছেছে। তা আমি চাই আপনারা আমার নামটা যে ভালো কাজের মধ্য দিয়ে আমার এলাকাটাকে এবং আমার নামটাকেও আপনার সাথে দেশ বিদেশে প্রচার করবেন। আমার এলাকা আপনারা জানেন খুবই খনিজ সম্পদ ভরপুর। সিলেটের সব এলাকার থেকে আমাদের এলাকাটাই খুবই একটা খনিজ সম্পদ ভরপুর। কিন্তু ওই জায়গায় দুর্নীতিবাজও আছে, চাঁদাবাজও আছে। ওইগুলার বিষয়ে আপনারা একটু সোচ্চার থাকবেন। আপনারা ওই জায়গায় যে সংবাদগুলা, সত্য সংবাদগুলো প্রকাশ করবেন, যাতে কোনো সংবাদের কারণে ভালো মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়।
আর আমার এলাকা নিয়ে আমি কিছু বলবো। আমি আমাদের এলাকাটা যদিও খনিজ সম্পদে ভরপুর এবং পর্যটন স্পটেও ভরপুর, কিন্তু সিলেট নগরীকে পর্যটন নগরী বলা হয়। পর্যটন নগরী সিলেট নগরীকে যদি বলা হয়, ম্যাক্সিমাম পর্যটন স্পট আমাদের সিলেট 4 আসনে অবস্থিত। তাই এই এরিয়াগুলোকে সুরক্ষিত করতে হলে অনেক উন্নয়নের প্রয়োজন। তাই আমি এলাকার স্থানীয়, আমি জনতা মায়ের সন্তান হিসাবে আমি কাজ করতেছি। আমার এলাকার মানুষের কাছ থেকেও আমি অনেক সাড়া পাচ্ছি। আশা করি আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি আমার এলাকাকে পর্যটন নগরী সিলেটকে বলা হয়, কিন্তু আমার এলাকাকে আলাদা কোনো নাম দিয়ে পর্যটন এলাকা বলতে হবে। তারপরও যেমন খনিজ সম্পদ, এখানে আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয় রয়েছেন আজকের সমাজ সভাপতি। আজকে সম্বর্ধিত অতিথি আমাদের আমার অত্যন্ত অনেকের এখানে আসলে পরিচিত, আমার খুবই ক্লোজ, এবং অনেক সময় যিনি আমার সিলেটের যে ছাড়, আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে একটি দফা একটা কর্মসূচি দিয়েছেন। আমি গ্রামে গঞ্জে আমার সিলেট 4 আসনের চারিদিকে আমি ওই লিফলেট বিতরণ থেকে সভা সমাবেশ করতেছি। গত রমজানে অনেক ইফতার মাহফিল করেছি, আপনারা আমার নিউজগুলা কভার করেছেন। মোটামুটি দেশ বিদেশের সব জায়গায় আমার নামটা পৌঁছেছে। তা আমি চাই আপনারা আমার নামটা যে ভালো কাজের মধ্য দিয়ে আমার এলাকাটাকে এবং আমার নামটাকেও আপনারা সাথে দেশ বিদেশে প্রচার করবেন। আমার এলাকা আপনারা জানেন খুবই খনিজ সম্পদ ভরপুর। সিলেটের সব এলাকার থেকে আমাদের এলাকাটাই খুবই একটা খনিজ সম্পদ ভরপুর, কিন্তু ওই জায়গায় দুর্নীতিবাজও আছে, চাঁদাবাজও আছে। ওইগুলার বিষয়ে আপনারা একটু সোচ্চার থাকবেন। আপনারা ওই জায়গায় যে সংবাদগুলা, সত্য সংবাদগুলো প্রকাশ করবেন, যাতে কোনো সংবাদের কারণে ভালো মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর আমার এলাকা নিয়ে আমি কিছু বলবো। আমাদের এলাকাটা যদিও খনিজ সম্পদে ভরপুর এবং পর্যটন স্পটেও ভরপুর, কিন্তু সিলেট নগরীকে পর্যটন নগরী বলা হয়। পর্যটন নগরী সিলেট নগরীকে যদি বলা হয়, ম্যাক্সিমাম পর্যটন স্পট আমাদের সিলেট 4 আসনে অবস্থিত। তাই এই এরিয়াগুলোকে সুরক্ষিত করতে হলে অনেক উন্নয়নের প্রয়োজন। তাই আমি এলাকার স্থানীয়, আমি জনতা মায়ের সন্তান হিসাবে আমি কাজ করতেছি। আমার এলাকার মানুষের কাছ থেকেও আমি অনেক সাড়া পাচ্ছি। আশা করি আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি আমার এলাকাকে পর্যটন নগরী সিলেটকে বলা হয়, কিন্তু আমার এলাকাকে আলাদা কোনো নাম দিয়ে পর্যটন এলাকা বলতে হবে। তারপরও যেমন খনিজ সম্পদ,